পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ২০২২ সালে রাষ্ট্রীয় তথ্য ফাঁস সংক্রান্ত বিতর্ক শুরু হয়। একটি জনসভায় তিনি গোপন চিঠি প্রদর্শন করেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ঝড় ওঠে। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় গত জানুয়ারিতে ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছর করে কারাদণ্ড দেন দেশটির একটি বিশেষ আদালত। সেই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছিলেন তারা। এবার তাদের দুজনকেই আলোচিত সেই মামলায় খালাস দিয়েছেন আদালত। সোমবার শুনানি শেষে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মিয়াগুল হাসান অরঙ্গজেবের সম্মিলিত বেঞ্চ এ রায় দেন। আদালতের আদেশে বলা হয়েছে, যদি অন্য কোনো মামলায় কারাবন্দী না থাকেন তাহলে অবিলম্বে তাদের মুক্তি দেয়া হোক। তবে আরও একাধিক মামলায় কারাদণ্ড হওয়ায় এখনই কারামুক্ত হচ্ছেন না পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও দলটির সাবেক ভাইস চেয়ারম্যান কুরেশি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে ইমরান খানের বিরুদ্ধে দেয়া এই রায়কে জালিয়াতির বিচার বলে আখ্যায়িত করেছে তার দল পিটিআই। দলটির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেছেন, দেশ দেখেছে যে ইমরান খান ও কুরেশির ন্যায় বিচার পেয়েছেন। ভিত্তিহীন মামলাটি থেকে ইমরান খান মুক্তি পেয়েছেন। দিনটি দলের জন্য অনেক আনন্দের বলেও জানান গওহর আলী। সেই সঙ্গে আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই জাতি ইমরান খানকে কারাগারের বাইরে দেখবেন। এর আগে গত মাসে আরও একটি মামলায় খালাস পেয়েছেন ইমরান খান। গত বছরের ৯ মের সহিংসতায় এসব মামলা করা হয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।